অর্থাৎ সে তাদের প্রত্যেকের এমন দুশ্চিন্তা দেখা দিত, তাদের প্রত্যেকের অন্তরে এমন দুশ্চিন্তা দেখা দিত যে সে তার থেকে অন্যের থেকে ব্যস্ত থাকে, সকলের কাছ থেকে ব্যস্ত থাকে, দুনিয়াকে নিয়ে, তার আমলকে নিয়ে, তার আমল নামাকে নিয়ে, তার আমল নামা না জানে কোন হাতে আসে, সে পেরেশান থাকে, ব্যস্ত হয়ে পড়ে, সে চতুর্দিকে ছোটাছুটি করতে থাকে। আর যারা জান্নাতে বান্দা, যারা ওখানে জান্নাতে বান্দা, তারা প্রশান্তি লাভ করে, কারণ তারা নিশ্চিন্ত মনে আছে, তারা বুঝতে পারবে যে আমি নিশ্চিত জান্নাতে যাব। তবে এমন বুঝতে পারার মতো অনেক জান্নাতি বান্দা রিয়া ইবাদতের কারণে, অনেক জান্নাতি বান্দা রিয়া ইবাদতের কারণে, অর্থাৎ লোক দেখানো ইবাদতের কারণে, রিয়া অর্থ হচ্ছে লোক দেখানো, রিয়া ইবাদতের কারণে মানে হচ্ছে লোক দেখানো ইবাদতের কারণে নিশ্চিত সে ব্যক্তি জান্নাতি, এরপরও জাহান্নামে চলে যাবে। আর এরপরও তার কিছু বদামল থাকে, যেমন অহংকার একটা জিনিস, অহংকারের কারণেও কিন্তু এমনটা হয়ে থাকে, সামান্য ছোটখাটো শিরকির জন্য এমনটা হয়ে থাকে। যেমন ইন্না শিরকা লাযুলমুন আযীম, মহান রাব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফে ইরশাদ ফরমান, ইন্না শিরকা লাযুলমুন আযীম, অর্থাৎ নিশ্চয়ই যারা শিরক করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তির ব্যবস্থা। যারা শিরক করে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তির ব্যবস্থা। আর শিরক করার কোনো মাফ নাই। যেমন হযরত লোকমান হাকিম একজন ব্যক্তি, তিনি কোনো নবী নন, লোকমান হাকিম কোনো নবী নয়, কিন্তু ওই লোকমানের নামে মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে একটি সূরার নামকরণ করা হয়েছে, সূরাতুল লুকমান। এই সূরাটা 21 নম্বর পারায় আছে। সূরাতুল লুকমান 21 নম্বর পারায় আছে, বললে দেখতে পাবেন সূরাতুল লুকমান। এই লোকমানের নামে নামকরণ করা হয়েছে। লোকমান দেখার মতো কোনো সুদর্শন পুরুষ ছিলেন না। আল্লাহ আমাকে মাফ করো, লোকমানের চেহারা ছিল কালো, একেবারে কালো, বৃষবর্ণ। লোকমান ছিল খাটো, লোকমানের নাক ছিল একেবারেই ছোট, যেটাকে আমরা নাক গোছা বলে থাকি, একেবারেই ছোট। শুধু শ্বাস প্রশ্বাসের কাজ চালিয়ে যাওয়ার জন্য তার নাকের বাঁশির ছিদ্রগুলো দেখা যায়, একেবারেই ছোট। তবে তাদেরকে নিয়ে আমরা ব্যঙ্গ করে কথা বলব, তাদেরকে নিয়ে ব্যঙ্গ করে কথা বলাটাও আদবের সাথে খেলা, তাদের সাথে খেলা, তাদের সাথে আদবের খেলা। যেমন অনেক বড় বড় বক্তাগণ, ভালো বক্তা, আলোচনা করতে গিয়ে ব্যঙ্গ করে দুইটা একটা কথা বলার কারণে সে অনেক পিছিয়ে যায়, তার বিরুদ্ধে অনেকে খেপে যায়। এটাই স্বাভাবিক, কারণ তাদেরকে নিয়ে ব্যঙ্গ করা যায় না। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সুদর্শন পুরুষ ছিলেন না, উনিও ছিলেন কালো একজন ব্যক্তি, কৃষ্ণবর্ণের একজন ব্যক্তি, কিন্তু উনি ছিলেন সুঠাম দেহ, শক্তিশালী। ওনার শরীর স্বাস্থ্য আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো ছিল, কিন্তু উনিও ছিলেন কালো, উনি ছিলেন একজন সাহাবী। এই অবস্থা, এই যে কালো, লোকমান হাকিমও ছিলেন কালো, উনি মৃত্যুর পূর্ব
মুহূর্তে ওনার ছেলে ছিল 5 জন। 5 জন ছেলেকে একত্র করে দেখে একত্র করে তাদেরকে জানান দিতেছে, তাদেরকে 5টা নসিহত করলেন, জানান দিলেন, ওহে আল্লাহর বান্দাগণ, আমার সুপুত্রগণ, সর্বপ্রথম যে নসিহতটা করলেন ওই নসিহতটাই করলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। যারা আল্লাহর সাথে শিরিক করবে তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। তোমরা তোমাদের স্রষ্টার সাথে শিরিক করবে, তার সাথে কাউকে শরীক করবে না। কারণ তার সাথে শরীক করনেওয়ালাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। তার সাথে কাউকে শরীক করবে, কিন্তু আমরা অজান অবহেলা আমরা যে কথা বলি আমাদের কথার কোনো মাপকাঠি নেই। আমরা কথা বলি, কথার কোনো চিন্তা ফিকির নেই। আমরা কথা বলি, আমাদের কথায় আমরা অনেক কথা কুফরি কথা বলে থাকি, অনেক কথা শিরিকি কথা আমরা বলে থাকি, যেটা আমরা পূর্ণাক্ষরেও বুঝতে পারি আসলে এই কথাটা কি বলে। এই কথাটা কি কুফরি হয়ে গেল না শিরিক হয়ে গেল, এমন আমরা চিন্তাও করি, কিন্তু আমরা মনে করি না। আমরা কথাটা বললাম, কিন্তু এই কথাটাকে আমরা স্বাভাবিক একটা কথা বললাম, আমরা স্বাভাবিক একটা কথা বললাম। আমরা হাসতে হাসতে অনেক পাপ কাজ করেছি, হাসতে হাসতে, কিন্তু আমরা বুঝি না এটা যে পাপ কাজ, বুঝি এটা পাপ কাজ, এরপরেও আমরা করে থাকি। এমন অনেক পাপ কাজ আমরা করে থাকি। এমন পাপ কার্য থেকে যেন আমরা বিরত থাকতে পারি। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। সে তাদের প্রত্যেকের জন্য দুশ্চিন্তা করবে, এবং এমনভাবে দুশ্চিন্তা করবে অপরের কথা, তার পার্শ্ববর্তী লোকদের কথা, তার বাবা মায়ের কথা, তার সন্তানদের কথা, স্ত্রীর কথা, কাহারও কথা, তার ভাইদের কথা, কাহারও কথাই তার মনে আসবে না। সে তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, সে তার নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। সেদিন অনেক মুখমণ্ডল হবে উজ্জ্বল তারকারাজির ন্যায়, সূর্যের ন্যায় উজ্জ্বল। অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে সূর্যের ন্যায়, সূর্যের মতো। সূর্যের আলো যেমন আলো দান করে থাকে, ঠিক তেমনই আলোকিত হবে তাদের মুখমণ্ডল। সহাস্য এবং প্রফুল্ল। যাদের মুখমণ্ডল হবে উজ্জ্বল তারকারাজির ন্যায়, সূর্যের আলোর ন্যায় চমকাবে, তারা থাকবে সহাস্য, সাহসী এবং প্রফুল্ল। তারা খুশি মনে থাকবে, তারা ব্যস্ত হবে না, তারা পেরেশান হবে না, তারা খুশি মনে থাকবে। যেটা একটু আগে আমি বলেছিলাম, তারা সদা সর্বদা তারা থাকবে খুশি মনে। তারা সকলে থাকবে উজ্জ্বল আলোকিত, এবং সেদিন অনেকের মুখমণ্ডল হবে তাদের অনেকের চেহারা হবে ধুলোমণি, আলো, অন্ধকারাচ্ছন্ন তাদের চেহারা থাকবে, আমাবস্যার রাতের ন্যায় চেহারা থাকবে। এমন অনেক ব্যক্তি আছে যাদের মুখে সর্বদা হাসি লেগে থাকে, আর এমন অনেক ব্যক্তি আছে যাদের মুখে হাসি দেখা যায় না। এমন লোক আল্লাহ দুনিয়া বানাই দিছে, কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলাইহা গাবার, অর্থাৎ সেদিন অনেক মুখমণ্ডল হবে ধুলোমণি, অন্ধকারাচ্ছন্ন,
কৃষ্ণবর্ণ আমাবস্যার রাতের ন্যায়। তার হাতুহা পাতা কালিমা সেগুলোকে আচ্ছন্ন করে রাখে। বাক্যগুলো সেগুলোকে আচ্ছন্ন করে রাখবে, অন্ধকার করে রাখবে। তাদের কথাগুলো, তাদের বাক্যগুলো, তাদের আমলগুলো অন্ধকার করে রাখবে তাদের। উলাইকা হুমুল কাফারাতুল ফাজার, অর্থাৎ এরাই হবে তারা যারা ছিল কাফের, যারা ছিল পাপিষ্ঠ, যারা ছিল কাফের এবং যারা ছিল পাপিষ্ঠ, এরাই হবে তারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্ব সময়ে কিছু শয়তান সাগরের তলদেশে ডুবে আছে, ডুব করে আছে, লুকায়িত আছে, সাগরের পানি দ্বারা চাপা করে আছে। কিয়ামতের পূর্ব সময়ে তারা কেহই বাহির হবে আলেম হিসেবে, কেহই বাহির হবে ওয়ায়েজ হিসেবে, কেহই বাহির হবে ইমাম ও খতিব হিসেবে, কেহই বাহির হবে দায়ী হিসেবে। এক একজন এক এক সুরতে বাহির হবে, এক একজন এক এক সুরতে বাহির হবে। তো তাদেরকে আমরা চিনতে হবে, তাদের থেকে আমাদের ঈমান ও আকীদা বাঁচিয়ে রাখতে হবে, আমাদের ঈমানকে মজবুত করতে হবে, আমাদের আকীদাকে শক্ত করে ধরে রাখতে হবে। আমাদের বিশ্বাস আমাদের অন্তরে যেমন ভাবে আছে তেমন ভাবে এটাকে জাগ্রত করে রাখতে হবে। এখানে শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতটি তিলাওয়াত করেছিলেন, ওই আয়াতটি হচ্ছে, আর ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। অর্থাৎ আজ আমি তোমাদের জন্য দিন পূর্ণ করিয়া দিই। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। এটা কখন বলতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে হজ করেছেন একবার। উনি জীবনে হজ করেছেন একবার, আর এটাই ওনার প্রথম হজ, এটাই ওনার বিদায় হজ, শেষ হজ। বিদায় হজ্জে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে সাহাবাদেরকে উদ্দেশ্য করে তাদেরকে ডেকে বলতেছেন, ও আমার সাহাবাগণ, আমি কি তোমাদের নিকট আল্লাহর দ্বীনকে পুরোপুরিভাবে পৌঁছতে পেরেছি? আমি কি তোমাদের নিকট আল্লাহর মনোনীত দ্বীনকে পুরোপুরিভাবে পৌঁছতে পেরেছি? তখন সাহাবাগণ উত্তরে বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ অবশ্যই আপনি আল্লাহর দ্বীনকে আমাদের নিকট পুরোপুরিভাবে পৌঁছতে পেরেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, অর্থাৎ ও হাবিব, আজ আমি আমার দ্বীনকে পরিপূর্ণ করিয়ে দিলাম। আমি আমার দ্বীনকে আজকের এই পর্যন্ত পরিপূর্ণ করিয়ে দিলাম, অর্থাৎ নতুন করে আর কিছুই আসবে না, পরিপূর্ণ করিয়ে দিলাম। এবং আমার নিয়ামত দীনাকুম, আমার নিয়ামত সমাপ্ত করিয়ে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, অর্থাৎ আমার যে দিন, যে ইসলাম, এটাকে পরিপূর্ণ করিয়ে দিলাম, সমাপ্ত করিয়ে দিলাম, নতুন করে আর কিছুই আসবে না। এটাই কুরআনের সর্বশেষ নাযিলকৃত একটি আয়াতের অংশ, সর্বশেষ পূর্ণাঙ্গ
অংশটুকু ঠাই করে নিয়েছে এবং তোমাদের জন্য দিন হিসেবে ইসলামকে মনোনয়ন করিলাম এবং তোমাদের জন্য দিন হিসেবে ইসলামকে মনোনয়ন করিলাম। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শেষ নবী আমরা জানি, তারপরে আর কোনো নবী বা রাসূল আসবে না। যারা আসবে তারা ভণ্ড, যারা আসবে তারা প্রতারক, যারা আসবে তারা ভণ্ড, যারা আসবে তারা প্রতারক। আর কে হয়ে আসবে? স্রষ্টার দাবি নিয়ে, তারা হচ্ছে দাজ্জাল। যারা আসবে স্রষ্টার দাবি নিয়ে, প্রভুর দাবি নিয়ে, তারা হচ্ছে দাজ্জাল। তাদের হাত থেকে আমরা বেঁচে থাকার জন্য চেষ্টা করব। এই আয়াত সর্বশেষ নাযিলকৃত অপরিবর্তিত একটি পূর্ণাঙ্গ বড় সূরা, যেটা হচ্ছে সূরাতুল মাইদা। আল্লাহ রাব্বুল আলামিন স্থান কাল পাত্রভেদ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা বলেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আলোচনা করেছে আল্লাহ রাব্বুল আলামিন। তবে সূরা মাইদায় যা বলেছে ওই কথাগুলো আর কোনো পরিবর্তন হয়নি। এই কথাগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দিকে বলেছেন, যার কারণে এই কথাগুলো আর কোনো পরিবর্তন হয়নি। এই কথাগুলো পরিবর্তন না হওয়ায় এটা সর্বশেষ নাযিলকৃত অপরিবর্তিত একটি বড় সূরা, অপরিবর্তিত একটি বড় সূরা। এরপরে এমন বড় আর কোনো সূরা নাযিল হয়নি। তো আমরা অনুসরণ করতে হবে বিশেষ করে এই সূরাটা। ইসলামের প্রাথমিক যুগে কি ছিল, শেষ যুগে কি ছিল, ওইটা আমরা দেখতে পারলে ভালো। তবে প্রাথমিক যুগেরটা না ধরে শেষ যুগেরটা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দিকেরটা, জীবনের শেষ দিকেরটা, হায়াতে জিন্দেগি যখন শেষ হয়ে যাচ্ছে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তখন কিভাবে কোন আমলটা করেছেন, ওইটা আমাদের দেখার বিষয়, ওইটা আমাদের জানার বিষয়। যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পুরো জীবনীটাই আমাদের জানার বিষয়, ওনার পুরো জীবনীটাই আমাদের জানার বিষয়, আমাদের দেখার বিষয়। কিন্তু শেষ দিকটাকে আমরা গুরুত্ব দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুর দিকে একরকম ছিলেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন শরাবকে হারাম করে দিয়েছে, মদকে, নেশাগ্রস্ত বস্তুকে হারাম করে দিয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন একসাথে হারাম করেন, এটা একসাথে হারাম করেন না, একবারে হারাম করেন না। মদকে যে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মদকে, শরাবকে তোমাদের জন্য শিথিল করে দেয়া হবে, তোমাদের জন্য শিথিল করে দেয়া হবে, যদি পারো এটা থেকে দূরে থাকো। দ্বিতীয়বার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মদকে, অর্থাৎ এই শরাবকে, এই দুর্গন্ধযুক্ত বস্তুকে, এই বস্তু থেকে, এই শরাব থেকে তোমরা দূরে থাকার চেষ্টা করো। তৃতীয়বারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই মদকে, এই শরাবকে, এই দুর্গন্ধযুক্ত খাবারকে তোমরা বর্জন করো, পরিহার করো। সর্বশেষ বললেন এটাকে তোমরা বর্জন করো, এটাকে তোমরা পরিহার করো, অর্থাৎ এটাকে ছেড়ে দাও। আল্লাহ বলছেন এটাকে বর্জন করো, অর্থাৎ এটা হারাম হয়ে গেছে। তৃতীয়বারে বলছেন এটাকে বর্জন করো, মানে এটাকে পরিহার করো, এটা আর খাবে না, এটা আর পান করবে না। এটা বলছে আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু বলছে এটা খাবে না, এটা হারাম। কোনো কিছু হারাম করতে নস লাগে, কোনো কিছু হারাম করতে অবশ্যই এটার পিছনে কোনো নস লাগবে, সরাসরি কোরআনের আয়াত লাগে হারাম করতে। হারাম এবং হালাল দুইটা সম্পূর্ণ বিপরীত। যেমন পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্টতম হালাল হচ্ছে দুইটা, তবে হালাল হইলে নিকৃষ্ট হইল কেন? এটা হালাল
পছন্দ করেন না। এটা এমন হালাল, 100% হালাল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেন না। যেমন একটা হচ্ছে ভিক্ষা করা। ভিক্ষা করা হালাল, 100% হালাল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না ভিক্ষা করা। দ্বিতীয়টা হচ্ছে তালাক দেওয়া, স্ত্রীকে তালাক দেওয়া। তালাক দেওয়া হালাল, 100% হালাল, কিন্তু এই তালাক দিলে তালাক দেওয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, কিন্তু তালাক দিতে নিষেধ করেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করেন না। তালাক এত কঠিনতম একটা কাজ। তালাক, এই তালাক দিলে আল্লাহর কোনো বান্দা যখন তার কোনো বান্দাকে তালাক দেয় আর সে খুঁটি সহ থর থর করে কাঁপা শুরু করে। তালাক এত কঠিন একটা শব্দ, এত কঠিন একটা কাজ। এই তালাক আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। এমন অনেক কাজ আছে, এই দুইটা হালাল কাজ, কাজটা হালাল, কিন্তু কাজটা নিকৃষ্টতম। এর চাইতে নিকৃষ্ট হালাল আর কোনো কাজ নেই। আমরা বেঁচে থাকবো, আমরা দুনিয়ায় যতদিন আছি নিজেকে নিয়ে ব্যস্ত রাখবো, অবশ্যই ঠিক আছে। নিজেকে নিয়ে, নিজের আমলকে নিয়ে, নিজের আমলকে নিয়ে আমরা ব্যস্ত থাকার চেষ্টা করি। আমরা যদি আমাদের আমলকে সুন্দরভাবে সাজাইতে পারি, দুনিয়ায় থেকে যদি আমরা আমাদের কবরকে সুন্দরভাবে সাজাইতে পারি, তাহলে আখিরাত আমাদের জন্য মঙ্গল হবে। আখিরাতে আমরা কামিয়াব। আমরা দুনিয়ায় থাকতে আমাদের কবরকে সাজাইয়ে নিতে হবে, আমাদের আমলকে সুন্দর পরিপাটি করে সাজিয়ে নিতে হবে। ভাই, এখনো সময় আছে। নামাজ একটা জিনিস, একটা মানুষ অসৎ, আপনি দেখেন সে হাঁটতে পারতেছে না, তার পা দুইটা আছে, সে হাঁটতে পারতেছে না। আরেকটা মানুষ আছে তার পা দুইটার একটাও নাই, তার একটা পাও নাই। আপনাকে আল্লাহ সুস্থ দুইটা পা দিয়েছে, আপনি হাঁটতেছেন, এটা শুকরিয়ার থেকে আপনি নামাজ আদায় করতে পারেন না? সুস্থ দুইটা হাত দিছে, কোনো কিছু ধরতে পারতেছে, কাউকে আঘাত করতে পারতেছে, আপনি কাউকে কোনো কিছু দিতে পারতেছেন, কারো কাছ থেকে কোনো কিছু নিতে পারতেছেন, হাতের দ্বারা সমস্ত কাজকর্ম আপনি করতে পারতেছেন। এটা শুকরিয়া থেকে আপনার নামাজ পড়া উচিত নয়? আপনি আপনার দেহের প্রত্যেকটা অঙ্গের হিসাব করেন, এগুলো যার নাই তার সাথে আপনি আলাপ করেন, তার কতটা কষ্ট হইতেছে, তার কতটা কষ্ট হইতেছে, আপনি তার দিকে চিন্তা করেন, তার সাথে কথা বলেন যে ভাই তোমার যে এই অঙ্গটা নাই, তোমার কেমন অসুবিধা হইতেছে, তার সাথে আলাপ করেন। জানেন এটা শুকরিয়া তো আপনার অন্তত নামাজটা আদায় করা উচিত। আরে ভাই, আপনাকে আমাকে মানুষ বানাইছে আল্লাহ, মানুষ না বানাই আপনাকে আমাকে কুত্তা বিলাই বানাইলেও তো পারতো, স্ত্রীকে কুকুর বানাইলেও পারতো। আপনাকে যে মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জাতি হিসেবে আপনাকে সৃষ্টি করছে, এই সৃষ্টির সেরা জাতি হিসেবেও তো আপনাকে নামাজ পড়া উচিত, অন্তত শুকরিয়ার্থে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ও আল্লাহর হাবিব, আল্লাহ কি আপনার জীবনের পূর্বাপর সমস্ত গুনাহ মাফ করে দেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই, আল্লাহ আমার জীবনে কোনো গুনাহ রাখেনি, আমার জীবনের পূর্বাপর সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। তখন সাহাবাগণ বললেন, তাহলে আপনি নামাজ পড়েন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তার শুকরিয়ার্থেও নামাজ আদায় করতে পারবো না? আল্লাহ যে আমাকে মাফ করে দিয়েছে, এটা শুকরিয়া স্বরূপ কি আমি নামাজ পড়তে পারবো না? কিন্তু আজকে আমরা নামাজ থেকে দূরে সরে আছি। ভাই কাঁদবেন এখন না, কখন?
আজরাইল সামনে দাঁড়াইয়া যাইব। আজরাইল যখন সামনে দাঁড়াই যাইব, আপনি মনে করেন আরো 20 বছর বাচ্চা থাকবে, আরো 50 বছর বাচ্চা থাকবে। আজরাইল যখন সামনে দাঁড়াই যাইব, তখন আপনি চিন্তা করবেন, তখন আফসোস করবেন, কিন্তু কোনো ফায়দা হবে না। আজরাইল সামনে এসে গেলে সে পিছপা হয় না, সে রুহটা কবজ করেই যাবে। তখন আপনি আফসোস করবেন, কিন্তু কোনো লাভ হবে না। তখন মনে করবেন, আরে আমি তো মনে করছিলাম যে আরো 30 বছর 50 বছর বাঁচা, কিন্তু আমার তো সময় শেষ, জীবনে এখন তো নামাজও পড়লাম না। কিন্তু এই যে আপনার চিন্তা, তখন এই চিন্তা কোনো কাজে আসবে না। সময় থাকতে নামাজ আদায় করুন, সময় থাকতে যে যা কিছু করেন সময় থাকতে করেন। সময় থাকতে যদি সবকিছু করতে পারেন, তাইলে আপনার সময়টা কাটবে। তো যা কিছু আলোচনা করা হয়েছে তার উপর আমাদের সমস্তকে আমল করার জন্য তাওফীক দান করুন। এই জন্য সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করে নেয় সুন্নাত করে নেয়, যারা বারান্দায় বসে আছে তারা